ঘুম থেকে উঠে দেখি ছেলে আমার একটা পাখি ধরে এনেছে। পাখিটা খাঁচার ভিতর দেখে এতটা মায়া লাগছিল কি আর বলবো। তাই ভাবলাম পাখিটাকে ছেড়ে দিব। তো ছেলে বলছিল, আম্মু পাখিটাকে ছেড়ে দিও না, পাখিটা কিন্তু উঠতে পারে না। তা আমি বলেছি, তুমি তো সকালবেলা পাখিটা ধরেছো, এখন বিকাল হয়ে গেছে, একটু সুস্থ হয়েছে, এখন পাখিটাকে ছেড়ে দিই, কোনো সমস্যা হবে না। কিন্তু পাখিটাকে ছেড়ে দিয়ে দেখলাম খুবই খারাপ অবস্থা, পাখিটা উঠতেই পারছিল না, পাখিটা উঠতে পারে না। তো তাড়াতাড়ি করে গেটটা লেগে দিয়ে আসলাম, মেন গেটটা। তো পাখিটা হচ্ছে এই অটোর নিচে চলে গিয়েছে। তো ওরা খুব ধরার ট্রাই করছিল, কিছুতেই ধরতে পারছিল না, যেহেতু দুই বোন মিলে, ভাই বোন মিলে চেষ্টা করছিল। পাখিটা কিন্তু ঠোকর দেয়, এই জন্য একটা কাপড় দিয়ে পাখি ধরা ট্রাই করছিল। তো এই তো অনেকক্ষণ হলো ট্রাই করার পর পাখিটা ধরতে পারছিল না। আর ছেলে আমাকে বলেছিল, আমি কিন্তু সকালবেলা দুইটা পাখি দেখেছিলাম, একটা পাখি অনেক করার পরেও, মানে যত্ন নেওয়ার পরেও স্যাভলন ক্রিম অনেক কিছু দিয়ে পাখিটাকে উড়িয়ে দিয়েছি, আর এই পাখিটা কিন্তু কিছুতেই উড়তে পারছিল না। কারণ সকালবেলা আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে পাখিটা একদম ভিজে হয়ে গিয়েছিল। ছেলে বলছিল পাখাটা একদম হয়ে গেছে, চিপসে গেছে, পাখি উঠতেই পারছিল না, পাখার সাথে অনেক কিছু লেগে গিয়েছিল। তো অনেক ট্রাই করার পরে পাখিটা একদম পরিষ্কার করে সুন্দর করে যত্ন নিয়ে মুছে টুছে পাখিটাকে খাঁচার ভিতরে খাবার দিয়ে রেখে দিয়েছিলাম। খাবারটা খাওয়ার পরে পাখিটা একটু সুস্থ হয়েছে। তো ফাইনালে ওরা এই কাপড়টা দিয়ে পাখিটা ধরে ফেলেছে। অনেকক্ষণ ধরে ট্রাই করছিল, পাখিটা ধরতেই পারছিল না। তা আমাকে ছেলে বলছিল, আম্মু আমি পাখিটা ধরতে গিয়ে পায়ে ব্যথাও পেয়ে গিয়েছি, এই জন্য হচ্ছে পাখিটা থাক 2টা দিন অন্তত, পাখিটা থাকলে, পাখিটা ওড়া শিখলে আমি নিজে হাতে পাখিটা ছেড়ে দেব। তো ছেলের কথা শুনলাম, যেহেতু পাখিটা যদি এখন আমি ছেড়ে দিই, যেহেতু ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে যদি দিই তাহলে হয়তো বিড়াল অথবা অন্য কিছু খেয়ে ফেলবে, বেজি অনেক কিছু আমাদের এখানে আছে বাগানের ভেতরেও। তো এই জন্য আর ছেড়ে দিলাম না, ছেলের কথা মতো রেখে দিলাম। বলো 2টা দিন রাখো আম্মু, 2টা দিন একটু পাখিটা পুরোপুরি সুস্থ হয়ে যাক, আর হচ্ছে একটু খাবার খেয়ে হোক। তো পাখিকে ভাত খেতে দিয়েছিল, পাখিটা খুব সুন্দরভাবে ভাতগুলো খাচ্ছিল। আর এই পাখিটা তো ভাতই খায়। আর নিচে রেখেছিল জন্য বিড়াল এসে খুব করছিল, এই জন্যই আমি ছেড়ে দিতে গিয়েছিলাম। তো ভাবলাম উঁচায় রেখে দাও, এই পাশে যেহেতু ঘরগুলো বন্ধ থাকে, এই পাশে কিছু হয়ও না। তো এই পাশে একটা ভাঙা ওয়াশিং মেশিন ছিল, নষ্ট ওয়াশিং মেশিন। তো বললাম ওখানে উঁচুতে রেখে দাও, তাহলে হচ্ছে বিড়াল এসে খেতে পারবে না। তো উঁচুতে রেখে দিল। আবার একটু পানির ভিতরে যে ছেড়ে দিয়েছিলাম, পানির ভিতরে পড়ে গিয়ে আবার একটু ভিজে গেছে পাখিটা। তো যেহেতু পাখিটা খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, একটু সুস্থ হলে পাখিটা, ছেলে যেহেতু নিজে ছেড়ে দিতে চেয়েছে, এই জন্য আর কিছু বললাম না। যেহেতু ও অনেক কষ্ট করে ধরে এনেছে, যেহেতু বাইরে একদম মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল, তো ও সুস্থ করে ছেড়ে দিক, তাহলে ভালো লাগবে, হয়তো ওরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। জোর করে আর ছেড়ে দিলাম না। তো এখানে পাখিটা রেখে দিয়েছি, খাবার দেওয়া হয়েছে, খুব সুন্দর করে খাচ্ছে, ভালোই লাগছিল পাখিটার জন্য। মেয়ে তো অনেক খুশি হয়ে গিয়েছিল পাখিটা দেখে। তা আমি অনেক জোরই করছিলাম পাখিটা ছাড়ার জন্য। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে